নমস্কার বন্ধুরা, কেরিয়ার.com-এ তোমাদের অনেক অভিনন্দন জানাই। চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। বেঙ্গল পুলিশের পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 12,000 শূন্যপদের যে কনস্টেবল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি জারি করা হচ্ছিল, যার কথা হচ্ছিল, তার কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। আজকেই প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ তথ্য দিয়ে তোমাদের সাহায্য করবো আজকে ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাইরে রাখবে। তো দেখতে পাচ্ছ আমি পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট সেকশনে আমরা চলে এসেছি। এখানে আসার পরে দেখতে পাচ্ছ তোমাদের এখানে 5/3/2024 তারিখ কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে নোটিশ দেখতে পাচ্ছ এবং ইনফরমেশন তোমরা দেখতে পাবে। তো আমি এখান থেকে ইনফরমেশনটা তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবো। দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, এখানে দেখতে নোটিশ নাম্বারটা এখানে দেওয়া হয়েছে। স্ক্রল করে চলবে নিচে, দেখতে পাচ্ছ এখানে পুরো ডিটেলস কিন্তু বলা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট 2024 ক্রাইটেরিয়া কী বলা হচ্ছে দেখতে পাচ্ছ। 18 বছর থেকে 30 বছরের মধ্যে বয়সে থাকলে আবেদন করতে পারবে। যে বয়সটা ধরা হবে 1/1/2024 তারিখ অনুযায়ী। SC/ST 5 বছর, OBC 3 বছর এবং থার্ড জেন্ডার 3 বছরের বয়সের ছাড় কিন্তু তোমরা এখানে পাবে। সিভিক ভলান্টিয়াররা পাবে 5 বছরের বয়স ছাড়। আদার্স দেখতে পাচ্ছ এখানে এক্স সার্ভিসম্যান প্রার্থীরা 40 বছর পর্যন্ত বয়সে থাকলে আবেদন এখানে করতে পারবে। নিচে চলে আসবো, এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ডিটেলস পুরো দেওয়া হয়েছে। ল্যাঙ্গুয়েজ এখানে দেখতে পাচ্ছ বাংলা ভাষায় লিখতে বলতে পড়তে জানতে হবে তোমাদের। নিচে চলে আসবো আরও ডিটেলস এখানে দেখে নেবো। দেখো এখানে অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিটেড 7/3/2024 তারিখ থেকে অ্যাপ্লিকেশান অনলাইনের মাধ্যমে শুরু হবে এবং তোমরা 5/4/2024 তারিখ পর্যন্ত তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান করতে পারবে। এখানে দেখো আরও ডিটেলস দেওয়া হয়েছে। দেখো 8/4 থেকে তোমাদের কারেকশান যদি কোনো জায়গায় ভুলভ্রান্তি হয়ে থাকে, সে 8/4 থেকে 14/4/2024 তারিখ পর্যন্ত তোমরা সেখানে কারেকশান করতে পারবে। তেমনটা কিন্তু এখানে পরিষ্কার বলা হয়েছে। তো এই হলো শর্ট নোটিফিকেশন তোমার দেখালাম। ব্যাকে চলে আসবো, আর কি ডিটেলস দেওয়া দেখে নেবো। এখানে দেখতে পাচ্ছ এখানে নোটিশ, আর সেখানে দেখে নেবো আমরা নোটিশটা ডাউনলোড করে দেখে নেবো কী বলা হচ্ছে। নোটিশটা আমরা ডাউনলোড করলাম। ইনফরমেশন ক্যান্ডিডেট আমরা ভ্যাকান্সি কথা সেটা দেখে নেবো। তো দেখতে পাচ্ছ আরেকটা আপডেট নোটিশ তোমাদের সামনে শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। এখানে দেখতে পাচ্ছ পে স্কেল অ্যাজ পার এক্সিস্টিং রুল, আগে যে রুলস অনুযায়ী যে পে স্কেল ছিল সেটা তোমার থাকবে। এখানে দেখো টোটাল ভ্যাকান্সি রাখা হয়েছে দেখতে পাচ্ছ 10,255টা ভ্যাকান্সি এখানে রাখা হয়েছে, যেখানে মেল ক্যান্ডিডেটের জন্য আছে 7,222 আর আছে ফিমেলে আছে 3,027টি শূন্যপদ। এখানে দেখো ক্যাটাগরি ওয়াইজ কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকান্সি সেগুলো দেওয়া আছে। আনরিজার্ভ মেলতে করা যায়, আনরিজার্ভ ফিমেলে কত আছে, ইসিতে কত আছে। তারপরে দেখতে পাচ্ছ তোমাদের সিভিক ভলান্টিয়ারের জন্য কিন্তু ভালো ভ্যাকান্সি এখানে রাখা হয়েছে, তেমনটা কিন্তু এখানে পরিষ্কার বলা হয়েছে। তো পুরো ডিটেলস কিন্তু এখানে দেওয়া হয়েছে। এরপর আরও চলে আসবে, দেখতে পাচ্ছ তোমাদের একজন ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর ডিটেলস যেমন তোমরা বললাম তোমাদের 18 থেকে 30 বছরের বয়স এবং মাধ্যমিক পাস হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে আরও ডিটেলস কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে। দেখতে পাচ্ছ তোমাদের হাইট ওয়েট যেমনটা তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম 147 সেন্টিমিটার জেনারেল ক্যান্ডিডেটের জন্য। আর তোমাদের এখানে ওয়েট হয়ে থাকতে হবে তোমাদের 57 কেজি, বুকের ছাতি না ফুলিয়ে 78 সেন্টিমিটার, ফুলিয়ে 30 সেন্টিমিটার হয়ে থাকতে হবে। আর সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের জন্য 160 সেন্টিমিটার এবং বুকের ছাতি তোমাদের এখানে 876 এবং ওয়েট হয়ে থাকতে হবে 53 কেজি। ফিমেল প্রার্থীদের জন্য জেনারেল ক্যাটাগরিতে 160 সেন্টিমিটার হাইট লাগবে, বুকে আর ওয়েট লাগবে 49 কেজি এবং সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের জন্য 152 সেন্টিমিটার এবং 45 কেজি ওয়েট থাকলে আবেদন করতে হবে। থার্ড জেনারেল যারা আছে তার জন্য জেনারেল প্রার্থীদের জন্য 130 সেন্টিমিটার হাইট লাগবে আর ওয়েট লাগবে 52 কেজি আর সংরক্ষিত শ্রেণী প্রার্থীর জন্য 155 সেন্টিমিটার এবং 48 কেজি ওয়েট হতে আবেদন করতে পারবে। এরপর চলো আমাদের ফিজিক্যাল এফিকেন্স টেস্ট কী কী থাকছে। মেল ক্যাটাগরির জন্য 1600 মিটার রান থাকবে, 6 মিনিট 30 সময় থাকবে। ফিমেলের জন্য 800 মিটার রান থাকবে, 4 মিনিট সময় থাকবে এবং থার্ড জেনের জন্য 800 মিটার রান থাকবে, 3 মিনিট 30 সেকেন্ড সময় থাকবে। আচ্ছা, এক্স সার্ভিসম্যানের জন্য আলাদা বিভক্ত করা হয়েছে, যারা এক্স সার্ভিসম্যান তারা এখানে দেখে নিতে পারো, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের এখানে যেটা তোমাদের সবচেয়ে জিনিস দেখাচ্ছিল যে তোমাদের রিক্রুটমেন্টে তোমাদের লিখিত পরীক্ষা হয় কটা। তো দেখতে পাচ্ছি এখানে তোমাদের একটাই পরীক্ষা হবে, রিটেন টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট, ফিজিক্যাল এফিকেন্স টেস্ট, ইন্টারভিউ এবং তো এখানে কিন্তু তোমাদের প্রিলি পরীক্ষা হবে না, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ 85 নম্বরের ওএমআর সিটে পরীক্ষা হবে, যেমনটা তোমাদের বলেছিলাম তেমনটা কিন্তু এখানে বলা হয়েছে। স্ক্রল করে দেখে নাও আরও ডিটেলস, এখানে ফিজিক্যাল এফিকেন্স টেস্টে কীভাবে না হবে সব তথ্য দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন পরীক্ষা দিতে শুরু হলে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো এবং দেখিয়ে দেবো কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, তার জন্য চিন্তা করতে হবে না। এবং দেখতে পাচ্ছ এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস বাবদ যেমনটা কলকাতা পুলিশের রাখা ছিল সে সেম ক্যাটাগরিতে এখানে দেখতে পাচ্ছ 170 টাকা জেনারেলের জন্য আর এসটি প্রার্থীদের এবং ওমেন প্রার্থীদের জন্য কিন্তু দেখতে পাচ্ছ এখানে SC/STর জন্য কিন্তু 20 টাকা অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি তোমাদের জমা দিতে হবে। দেখতে পাচ্ছ এখানে পরিষ্কার দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন ফির টাকা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা জমা করতে পারবে এবং ব্যাংকে চালান করে কিন্তু তোমরা জমা করতে পারবে, তেমনটি কিন্তু এখানে পরিষ্কার দেওয়া হয়েছে,
ঠিক আছে। নেট ব্যাঙ্ক, ক্রেডিট কার্ড, অনলাইন অফলাইনটা তোমাদের এখানে দেওয়া হয়নি, তো যাই হোক তোমরা দেখতে পারবে যখন অ্যাপ্লিকেশন শুরু হলে। এই ছিল আজকে আপডেট, নতুন চাকরি আপডেট দিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে, এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে দেখার জন্য।